অস্থির না হই। সারা। আমি ওই কথাটাই বারবার বলবো, আরও কাইন্ড হই, আরও সহনশীল হই এবং সময় নেই কোনো অ্যাকশন নেওয়ার আগে। ধৈর্য ধরি। আমাদের একটা পর্ব আছে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। আমাদের এখানে আগত অতিথিরা চিঠি লেখেন আপনার উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, সেটি আমরা একটু শুনতে চাই। শ্রমিক, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। কি লিখেছেন, কার জন্য লিখেছেন, কেন লিখেছেন? থ্যাংক ইউ, অনেক বছর পর আসলে লিখলাম ফার্স্ট অফ অল, আর চিঠি লেখা তো ভুলেই গেছি। সো ওখান ইউসুফ থেকে সরকার বলছিল লেখেন না। হ্যাঁ, আমার চিঠি হচ্ছে টুয়ার্ডস দ্য নিউ জেনারেশন। Okay. এই নতুন প্রজন্মের জন্য খুবই ছোট করে লিখেছি, যেটা আমার মনের ভাব। সেটা হচ্ছে, প্রিয় নতুন প্রজন্ম, তোমরাই ভবিষ্যৎ, তোমরাই পারবে বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরতে। তোমাদের দিকে তাকিয়ে এই স্বপ্ন দেখার সাহস পেয়েছি, এই স্বপ্ন যেন ভেঙে না যায়। থ্যাংক ইউ সো মাচ। সারা। আমার চিঠিটা হচ্ছে টু হিউম্যানিটি। ডিয়ার হিউম্যানিটি, root for kindness, root for unity while embracing differences. Unity is only strength when differences are aligned and they come together. Look at the bigger picture while making every moment worth living. থ্যাংক ইউ। আমি ফেসবুকের মধ্যে একটা কমেন্ট করতে চাই, প্লিজ। যেহেতু ইংলিশে বলছে ভালোই বলছে। তাহলে সঠিক বলছে, ঠিক বলছে, ঠিক আছে, চরম মূল্য দিতে হবে। এই জন্য আচ্ছা, আমি লিখছি, বর্তমান যদি অতীতকে ধারণ না করে তবে ভবিষ্যৎ হবে অন্ধকারপূর্ণ। প্রিয় প্রিয় বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ আলোকিত করতে আসুন অতীতকে ধারণ করি। জি, ধন্যবাদ। যে ধন্যবাদ মোর্শেদ মিশু, যে ধন্যবাদ সারা আলম, যে ধন্যবাদ শৌমিক আহমেদ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দিয়েছেন এবং আমরা সেজন্য দারুণভাবে কৃতার্থ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের অনেক শুভাশিস। আপনারা যদি এক শব্দে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, প্রত্যেকে এক শব্দে। অস্থির না হই। সারা। আমি ওই কথাটাই বারবার বলবো, আরও কাইন্ড হই, আরও সহনশীল হই এবং সময় নেই কোনো অ্যাকশন নেওয়ার আগে। ধৈর্য ধরি।